জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনিল মালব্যরা রাহুলের এক ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 13 সেকেন্ডের সেই ভিডিওতে রাহুলকে বলতে শোনা যায়, আমি এই ঘটনার জন্য রায়বরেলিতে যুবককে খুনের অভিযোগ এখানে এসেছি। আমি জানি আপনি এই ঘটনা প্রকাশ্যে আনতে চান না। এই ঘটনা থেকে এর আগে আরজি করে চিকিৎসক খুনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাহুল গান্ধী। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দেখেছিলেন কংগ্রেসকে লক্ষ্য করে। এই আবহে রাহুলকে ফের আরজি কর নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যান। সেই ঘটনার ভিডিও পোস্ট করে হাত শিবিরকে এবার তোপ দাগতে শুরু করেছে বিজেপি। উল্লেখ্য, এক যুবককে খুনের অভিযোগের প্রেক্ষিতে রায়বরেলি গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে এক সাংবাদিক তাকে আরজি কর নিয়ে প্রশ্ন করেন, কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে যান রাহুল। উল্টে বলেন, রায়বরেলি থেকে নজর ঘোরানোর চেষ্টা করতেই নাকি তাকে এই প্রশ্ন করা হচ্ছে। রাহুল গান্ধীর এহেন ভিডিও পোস্ট করে তোপ দেখেছেন বিজেপি নেতারা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনিল মালব্যরা রাহুলের এই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 13 সেকেন্ডের সেই ভিডিও পোস্ট করে অমিত মালব্য লেখেন, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যাকে সারা দেশকে আলোড়িত করেছে। কিন্তু নির্লজ্জ রাহুল গান্ধী সেই ঘটনাকে একটি নজর ঘোরানোর চেষ্টা বলে অভিহিত করেছেন। এমন একজন মেরুদণ্ডহীন প্রাণী ভারতের প্রধানমন্ত্রী হতে আগ্রহী। এদিকে এই নিয়ে জ্যোতিরাদিত্য লেখেন, ইন্ডিয়া জোট ও তার বর্ষিয়ান নেতাদের মানসিকতা আজ এতটা নিচে নেমেছে যে দেশের কন্যার প্রাণ তাদের কাছে শুধুমাত্র নজর ঘোরানোর চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় মহিলাদের উপর নির্যাতন বছরের পর বছর ধরে হয়ে আসছে। সেই ছবি সারা দেশ দেখছে। সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া ঘটনায় এটা পরিষ্কার যে যেখানে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে সেখানে মহিলাদের মান সম্মান আর প্রাণ বিপদে রয়েছে। ভালোবাসার দোকানে ভয় ও হিংসা বিক্রি যারা করছেন, মানুষ তাদের কখনো ক্ষমা করবে না। নির্যাতিতার পরিবারের পাশে আজ সারা দেশ হয়েছে। এদিকে সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে? রিপোর্ট অনুযায়ী রায়বরেলিতে এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠেছে। এই আবহে সেখানে গিয়েছিলেন রাহুল। সেখানেই আরজি করের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। সেই সময় তিনি বলেন, আমি এই ঘটনার জন্য যুবককে খুনের অভিযোগ এখানে এসেছি। আমি জানি আপনি এই ঘটনা প্রকাশ্যে আনতে চান না। এই ঘটনা থেকে নজর ঘোরাতে চান। এর আগে অবশ্য আরজি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল লিখেছিলেন, কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় গোটা দেশ হতবাক। যেভাবে পড়তে পড়তে তার বিরুদ্ধে হওয়া নিষ্ঠুর এবং অমানবিক কাজকর্মগুলি প্রকাশিত হচ্ছে, তাতে চিকিৎসক সম্প্রদায় এবং মহিলাদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।